আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি মানিক, কথায় কথায় যাকে খুশি তাকে রাজাকার বলে গালি দেওয়া এই লোকটির নাম শামসুদ্দিন চৌধুরী মানিক। নামের আগে তার সাবেক পদবি বিচারপতি সম্বোধন না করলেও তিনি ধমকিয়েছেন অনেককেই, কিন্তু সবাই তাকে কালামানিক বলেই ডাকে। সেই কালামানিকের কি অবস্থা হয়েছে দেখুন একবার। কিছুদিন আগেও চ্যানেল আইতে উপস্থাপিকা দীপ্তির উপর কতটাই না উত্তেজিত হয়ে উঠেছিল এই লোকটি, আর আজ ভেজা বিড়ালের মতো সিলেটের কানাইঘাট বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছিল ইন্ডিয়া। অবশেষে তাকে আটক করলো বিজিবি। এই কালামানিকের অপকর্ম এবং কুকর্মের কোনো শেষ নাই। তার নিজের মুখেই স্বীকারোক্তি রয়েছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রস্তাব জুডিশিয়াল বোর্ডে একমাত্র সেই উত্থাপন করেছিল। শুধু তাই নয়, কোনো একদিন খোলা সড়কে হাইকোর্টে বিচারপতির গাড়িতে সালাম না দেওয়ার অপরাধে এক ট্রাফিক সার্জেন্টকে কান ধরে উঠবস করিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শাহিদুল হককে হাইকোর্ট বেঞ্চ অবমাননার রোল জারি করে মহাপরিদর্শকের পদ থেকে সরাতে বাধ্য করেছিল এই কালামানি। বিমানের ইকোনমিক টিকিট কেটে বিজনেস ক্লাসে জোরপূর্বক গিয়ে বসার ঘটনাও ঘটিয়েছে এই ব্ল্যাক ডায়মন্ড। বিতাড়িত আওয়ামী রেজিমের সুবিধাভোগী এই কিট ক্ষমতার অপব্যবহার করে গেছে দিনের পর দিন। জানা যায় অবৈধভাবে এই মানিক টাকা পাচার করে লন্ডনে 3টি বাড়িও কিনেছে। এর বাইরে আরও সম্পত্তি রয়েছে তার, যা সে প্রকাশ করেনি কোনোদিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারকে সবসময় সে কটাক্ষ করেছে। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এমন বহু অপকর্মের দায়ে মানিকের বিরুদ্ধে হতে পারে আরো কয়েকটি মামলা। আর তাই মানিকের ব্লাড সুগার বেড়ে যাওয়ায় পাগলের বেশে সে পালাতে চেয়েছিল, কিন্তু দেখা যায় সে কলাপাতার উপর শুয়ে শুয়ে 2 ছোকরাকে 15,000 টাকা অফার করেও শেষমেশ ধরা গেল বিজিবির হাতে। আর তাই যান বাঁচাতে মানিক দাবি করে সে ডায়াবেটিক্সের রোগী। বাংলাদেশের প্রশাসনের ভয়ে সে বর্ডার ক্রস করে পালাতে চেয়েছিল।